ট্রেন সার্ভিসটা চালু হোক, আমরা যেতে পারি, এটাই প্রত্যাশা। ট্রেন বন্ধ, কবে খুলবে তার কোনো ঠিক নাই, কোনো উপায় নেই তো, এখন তো কবে যাবে না বা কোনোই নাই। আমার আকুল আবেদন থাকবে যেন সব কিছু দ্রুত স্বাভাবিক হয়ে যায়। আমাদের মেডিকেল বিষয় অনেকের ইমার্জেন্সি যাইতেও হবে। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সঙ্গে আছি আমি সিদ্দিকুর রহমান রোমন এবং চিত্রধারণে আছেন আবুল কালাম। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে ট্রেন চলাচল অনেকদিন ধরেই বন্ধ আছে। 18 জুলাই ট্রেন চলাচল জননিরাপত্তার স্বার্থে বন্ধ রাখার পর মাঝখানে খোলা রাখার কথা থাকলেও কিন্তু তা খোলা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রীরা আগে যারা টিকিট কেটেছিলেন তারা তার সমপরিমাণ টাকা টিকিট কাউন্টার থেকে ওনারা নিয়ে নিচ্ছেন। চলুন আমরা একটু জানি আসলে তাদের মতামতটা কি ট্রেন নিয়ে। 20 তারিখ আমার ট্রেন ছিল, কিন্তু 20 তারিখে তো কারফিউ কারণে যেতে পারিনি। 20 তারিখে আমাদের ওভার বুক করছিলাম, সিএনজি করলাম, কোনোটাই হয়নি। লাস্টে এখন আসলাম টিকিট ফেরত করতে। কোনো উপায় নেই তো, এখন তো কবে যাবে না বা কোনোই নাই। এখন সরকার তো ডিক্লেয়ার করে নেই যে কবে ট্রেন ছাড়বে। এখন ট্রেন ছাড়লে এরপরে চিন্তা করবো যে কী করা যায়। ট্রেন না ছাড়লে তো আর কিছু করতে পারতেছে না, এখন টাকা ব্যাক নিব। তো যাওয়ার সময় ছিল 26 তারিখ শুক্রবার। আমাদের 25 তারিখে টিকিট কাটা আছে, এই তো আমরা রিটার্ন নিতে এসেছি। প্রত্যাশা খুব তাড়াতাড়ি সুস্থ স্বাভাবিক আবার একটা ট্রেন সার্ভিসটা চালু হোক, আমরা যেতে পারি, এটাই প্রত্যাশা। ট্রেন যেহেতু চলছে না, এখন টাকাটা ফেরতের অপশন যেটা দিয়েছে, তো আমি টিকিটটা ফেরতের জন্য এসেছি। আর আমি চাচ্ছি যে সব কিছু স্বাভাবিক হয়ে যাক, আমরা নিয়মিত যাতায়াত করি। এটা আমাদের জন্য সমস্যা, যেহেতু গাড়ি চলছে না। সো আমার আকুল আবেদন থাকবে যেন সব কিছু দ্রুত স্বাভাবিক হয়ে যায়। ভারত যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটতে আসছি, যদি এখন ওপেন না হয় বা রেগুলার না আমরা যেতে পারবো না। আমাদের মেডিকেল বিষয় অনেকের ইমার্জেন্সি যাইতেও হবে, এই জন্য মনে করি যে রেগুলার হওয়া উচিত সব কিছু। এখন বিগত 15 তারিখের টিকিট কাটা ছিল, 20 তারিখে আমরা ইন্ডিয়া যাব। সে 20 তারিখের টিকিট আমি 20 তারিখ থেকে তো বন্ধই হয়ে গেল। পরে আমরা 25 তারিখ আসছিলাম, পরে সার্ভার প্রবলেমের কারণে আমরা টাকা ফেরত পাইনি। আবার পরে আসতে বলছে, আজকে আবার আসলাম টাকা ফেরত নিতে। টিকিট ছিলাম আর কি আপনার 15 তারিখ, যাওয়ার কথা ছিল 18 তারিখ। ওই দিন থেকেই তো আসলে দেশের মূলত গ্যাঞ্জাম শুরু। আমরা হয়তো ওই দিন যাইতে পারি নাই, রাত 1টা পর্যন্ত ওয়েট করছি আপনার ওই যে কর্মীটোলার যে ট্রেন স্টেশনটা, ওইখানে না যাওয়ার প্রেক্ষিতে তখন আমাদেরকে ট্রেন মাস্টার আশ্বস্ত করলো যে আপনারা টিকিট নিয়ে চলে যান, পরবর্তী শিডিউল হয়তো দেওয়া হবে, আর না হলে টাকাটা রিটার্ন পাবেন। তো তারপর আমরা আর কি টিভিতে নিউজ দেখি যে না, টাকা রিটার্ন করতেছে। এরপরে যে আজকে ফিরে আসছিলাম, আজকে আসছি আর কি। টিকিট কেটেছিলাম 10 তারিখে, 21 তারিখের জন্য যাওয়ার জন্য। এখন দেশের সার্ভিস পরিস্থিতির জন্য ট্রেন বন্ধ, যেতে পারি নাই। এখন একটা ঘোষণা দিয়েছে যে যারা টিকিট কাটা আছে তাদের টাকা ফেরত পাবে আর কি। সেই পরিপ্রেক্ষিতে আমরা টাকা ফেরত নিতে আসছি। ট্রেন বন্ধ, কবে খুলবে তার কোনো ঠিক নাই। এই কারণে আর প্রত্যাশা যাই হোক ওটা মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে। আমার টিকিট ছিল 26 তারিখের, তো আমার দুলাভের টিকিট নিতে আসছি, কারণ উনি চিকিৎসার জন্য যাবে। তো আসলে এইভাবে প্ল্যানিং করে, যেহেতু ইন্ডিয়া যে আমরা চিকিৎসার জন্য অনেকে যাই আবার ঘুরতেও, বাট আমাদের পারপাস ছিল চিকিৎসা, তো ওইখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো এখন এই যে হুট করে বন্ধ, এটা আমাদের জন্য আসলে খুব ভোগান্তির ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে, রেলওয়ের একটা জিনিস আমি খেয়াল করলাম এখানে এসে, টিকিটের গায়ে ওনাদের স্টেশন ম্যানেজারের যে নাম্বারটা, এই নাম্বারটা ওনারা রিচ আউট করে না, ফোন ধরে না। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন যে নিরাপত্তার স্বার্থে ট্রেনটি বন্ধ করার পর সবাই যার আগের যে যারা টিকিট কেটেছিলেন তারা টিকিটের টাকা সমপরিমাণ টাকা ফেরত নিচ্ছেন। কিন্তু কয়েকজন যাত্রী ওনারা বলছেন যে টিকিটের গায়ে স্টেশন ম্যানেজারের নাম্বারটি লেখা ছিল, কিন্তু অনেক ক্ষেত্রে এই নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করেও পাওয়া যায়নি। আমরা আসলে এই বিষয়ে আমরা জানতে চাইব স্টেশন ম্যানেজারের কাছে। চলুন আমরা একটু জেনে নিই আসলে কী সমস্যা হয়েছিল, যে ফোনের নাম্বারটি দেওয়ার পরও কেন উনি রিসিভ করছেন, অথবা ওনাদের কোনো সমস্যা ছিল কি না। চলুন এই ব্যাপারে আমরা একটু কথা বলি স্টেশন ম্যানেজারের সাথে। একটু আগে আমি বলেছিলাম যে আমরা স্টেশন ম্যানেজারের সাথে একটু কথা বলবো, স্টেশন ম্যানেজারের সাথে আমরা একটু কথা বলবো, কিন্তু স্টেশন ম্যানেজার অসুস্থতার কারণে উনি কয়েকদিন আসতে পারছেন না। তো আমরা এখন স্টেশন মাস্টারের সাথে কথা বলবো। বলছেন যে যখন টিকিট কেটেছিলেন ওই মুহূর্তে টিকিটের পিছনে একটা নাম্বার ছিল, স্টেশন ম্যানেজারের নাম্বার ছিল, অনেক সময় এটা রিচ করতে পারেনি। আমরা এখন জানতে পারলাম উনি অসুস্থ, এই কারণে হয়তো রিচ করতে পারেনি। কিন্তু এটা বলে যদি একটু শুরু করতাম যে আসলে অনেকে বললো যে যে নাম্বারটা ছিল ওই নাম্বারটাতে ফোন করে অনেক স্টেশন ম্যানেজারকে পায়নি, আসলে এটার কোন কারণটা? আপনি জানেন যে আমাদের স্টেশন ম্যানেজার স্যার গত ঈদুল আজহার
দিন থেকে। তো উনি কার্ডিয়াক পেশেন্ট, ওনার অলরেডি একটা হার্টের রিং পরানো আছে, তো ডাক্তারের পরামর্শেই উনি চিকিৎসাধীন আছেন। দ্যাটস ওয়াই উনি হয়তো ফোনটা রিচ করেন না কিংবা উনি কথা বলেন না। তো তার ইনস্টেড অফ ম্যানেজার স্যার, সো আমরা তো অ্যাভেলেবল আছি যে কোনো সমস্যার সমাধানে। আমাদের কাছে কেউ কোনো কোয়ারি করলে আমাদের লেভেল থেকে উত্তরণের যে মানে এফোর্টগুলো সেগুলো আমরা করে যাচ্ছি। তো এখানে আমি মনে করি যে খুব বেশি কেউ মিস করছে এমন না। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখতে পেয়েছেন যে ট্রেনের টিকিট কাটার পর তারা ট্রেনের টিকিটটি ফেরত দিয়ে সমপরিমাণ টাকা ওনারা নিয়ে যাচ্ছেন যাত্রীরা। এমনকি আপনারা দেখতে পেয়েছেন যে কেউ বলছে লেখা ছিল যে স্টেশন ম্যানেজারের নাম্বারটি, কিন্তু তার সাথে যোগাযোগ করা হলে, ফোন করা হলে তিনি ফোনটি রিসিভ করা হয়নি। এর সমাধানও আমরা পেয়েছি। স্টেশন ম্যানেজারের রুমে আমরা গিয়েছিলাম, ওনাকে পাইনি। কারণ হচ্ছে যে স্টেশন মাস্টার বলেছেন যে ওনার অসুস্থতার কারণে উনি দীর্ঘদিন উনি এই রেল স্টেশনে আসতে পারেননি। তো স্টেশন মাস্টার আমাদেরকে একটি কথাই বলেছেন যে ওনারা প্রস্তুত আছেন, যে কোনো সময় কর্তৃপক্ষ অনুমতি দিলেই তারা রেলটি চালু করবেন। আর এদিকে যাত্রীরা যারা ট্রেনে চলে অভ্যস্ত সব সময়, তারা বলছেন যে আসলে আমরা খুব ভোগান্তিতে আছি। কারণ হচ্ছে যে বাসে করে যদি আমরা দূরের পথে যাই তাহলে হচ্ছে যে জ্যামের কারণে আমরা যেতে পারি না, সঠিক সময় আমরা যেতে পারি না, অনেক সময় ব্যয় হয়। তো এদিকে তারা বলছেন যে খুব দ্রুতই যদি রেলটি চালু হয় তাহলে তাদের জন্য খুব ভালো হবে এবং যাতায়াতের জন্য তাদের জন্য অনেক সুবিধা হবে। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা।